বাসনা আমার বলো কবে তুচ্ছ সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে কবে বা হবে কবে বা হবে কবে বা হবে কবে বা হবে বলো সেদিন আমার কবে বা বলো সেদিন আমার কবে বা হবে কবে ব্রজের পথে কবে আমি ব্রজের পথে দেবে হাগর দয়া করো ওদের পথে কেঁদেবে রাম রাধে দয়া করো ওদের পথে কেঁদেবে রাধে দয়া করো বলে ওদের পথে কেঁদেবে রাম রাধে দয়া করো বলে ওদের পথে কেঁদেবে রাম রাধে দয়া করো বলে ওদের পথে কেঁদেবে রাম রাধে দয়া করো বলে সেদিন ওদের পথে কেঁদেবে রাম রাধে দয়া করো বলে 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 ওদের পথে রাধে দয়া করো বলে ওদের পথে রাধে দয়া করো বলে দয়া করো বলে রাধে দয়া করো বলে দয়া করো বলে বলো সেদিন আমার কবে বা হবে कृष्ण वर्णामति शासन सांगोपास्त्र पार्षद यज्ञ संकीर्तन प्राय जजन्ति सोमेधसः জয় নিতাই সমবেত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তজন এবং আমার সকল ভক্তিমতী মায়েরা সবাকার শ্রী চরণ কমলে আমার ভুল লুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আমি জ্ঞানহীনা ভক্তিহীনা লীলা কথা চলাকালীন অনেক ভুল ত্রুটি অনেক অপরাধ হবে আপনাদের শ্রী চরণ কমলে নিজ গুণের সন্তান মনে করে আমার সকল অপরাধ আপনারা ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণ ধুলা আর প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমার জীবনের কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হতে পারে তাই গৌর প্রমাণ। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। শাস্ত্র বলছে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ
কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। নাম সংকীর্তনং যশো সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম ত্বং নমামি হরি পর। যার নাম শ্রবণ করলেই জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়। আজ আমাদের বড় সৌভাগ্যের দিন। আমার এই ভক্ত বাবার গৃহ মন্দিরে কিছু হরি কথা কৃষ্ণ কথার আয়োজন করেছেন। তাদের ঘরে যে কন্যা রত্ন জন্মগ্রহণ করেছেন আপনারা সকলেই জানেন যে একসাথে দুইজন যমজ কন্যা আসুন আমরা আস্বাদন করব আজ এই মহতি হরিবাসরে কিছু গৌর কথা কৃষ্ণ কথা। সবার প্রথমেই আমি জানাবো এই যে জায়গাটায় আজকে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করছে আপনারা বুঝতেই পারছেন জায়গা একটা বাড়িতে যতটুকু জায়গা থাকে তাই না, এটা তো কোনো মাঠ নয় বা বড় কোনো জায়গা নয়। তা তথাপিও আপনাদের সকলের কাছে আমি চরণে ধরে প্রার্থনা জানাবো আপনারা সকলে একটু নীরবতা পালন করবেন, একটু মনোযোগ সহকারে লীলা কথা আস্বাদন করবেন। কেননা আপনারা যদি অন্তর দিয়ে কথাগুলো না উপলব্ধি করতে পারেন তাহলে কিন্তু সময়টাই অতিবাহিত হয়ে যাবে, লীলার সারমর্ম আমরা কিছু বুঝতে পারবো না। যে মাসে আমরা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে এসেছি এটা কি মাস গো মা? পৌষ মাস। তা এই যে পৌষ মাস চলছে এই পৌষ মাসেরও কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে বাবা। এই পৌষ মাসে সূর্য দেবতা বড় মলিন ধনু রাশিতে তিনি গমন করেছেন। তা এই পৌষ মাসে যদি আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করতে পারেন, প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানাতে পারেন, যদি কারোর পিতৃদোষ থেকে থাকে, যদি কারোর গ্রহণ দোষ থেকে থাকে দূরীভূত হয়ে যাবে আপনার এই কর্মের দ্বারা। তা পৌষ মাস হলে মল মাস জেনে হরি সংকীর্তন যেন কেউ বন্ধ রাখবেন না, কেননা হরি সংকীর্তনের কিন্তু কোনো শুভ অশুভ সময় সূচি নাই। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কোনো পবিত্র অপবিত্র সূচি অসুচির কোনো ব্যাপার নাই, একমাত্র হরি নামই হলো জীবের সর্বশ্রেষ্ঠ অমূল্য সম্পদ, যা বিনা কলি জীবের দ্বিতীয় কোনো মুক্তির পন্থা না। এই যে পৌষ মাস, এই পৌষের সংক্রান্তিতে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মাতা যিনি, এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাতা কে গো মায়েরা? এখানে তো মায়েদের সংখ্যাই বেশি, তাই মায়েদেরকে নিয়েই আজকে লীলাটা হবে, যেহেতু মায়েদের সংখ্যা আজকে বেশি। তাই জগতে সর্বশ্রেষ্ঠ মা কে বলুন তো মায়েরা? আপনারাও মা, আমিও একজন মা। এই জগতে সর্বশ্রেষ্ঠ মা কে? মাতা যশোমতী, তাই না? যেদিন থেকে গোপাল এসেছেন মা যশোমতীর কোলে, তারপর থেকে জগৎ সংসারে যত যত শিশুপুত্রের জন্ম হয়েছে
কোনো মা কি সেই পুত্রকে গোপাল বলে আদর না করেছে গো? হ্যাঁ? প্রত্যেকটা মাই শিশু পুত্র হলে তাকে গোপাল বলে আদর করেছে, তাই না? তা এই পৌষের সংক্রান্তি তিথিতে যশোদা মা আমার শ্রী গোপালকে বাৎসল্য স্নেহে পুত্র রূপে পাওয়ার জন্য তিনি সাধনা শুরু করেছিলেন এই পৌষের সংক্রান্তি। যেহেতু পৌষ মাসে আমরা হরিকথা আস্বাদন করতে বসেছি, এই পৌষ মাসের কিছু মাহাত্ম্য এবং পৌষ সংক্রান্তির কিছু মাহাত্ম্য আমরা জানব। তাহলে সবার আগে যেটা বললাম, পৌষের সংক্রান্তিতে যশোদা মা, যশোমতী মা শ্রী গোবিন্দকে, গোপালকে বাৎসল্য স্নেহে পুত্র রূপে পাওয়ার জন্য তিনি সাধনা শুরু করেছিলেন, তপস্যা শুরু করেছিলেন, ভজনা শুরু করেছিলেন। ওদিকে গঙ্গা পুত্র ভীষ্মদেব যিনি কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে সরসজ্জায় শায়িত হয়েছেন, সর্বাঙ্গে তার তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ। কিন্তু এই পৌষের সংক্রান্তিতেই তিনি মহাপ্রয়াণ যাত্রা করেছেন। কেন? তার তো ইচ্ছা মৃত্যু বর ছিল, তাহলে তিনি সরসজ্জায় শায়িত হয়ে কেন নিজেকে এত কষ্ট দিলেন? তিনি তো অনেক আগেই মহাপ্রয়াণে যেতে পারতেন, কিন্তু পৌষের সংক্রান্তিকে কেন তিনি বেছে নিলেন? এই পৌষ সংক্রান্তিকে অনেকে বলে মকর সংক্রান্তি, তাই না? এখন সূর্যদেব ধনু রাশিতে আছেন, পৌষের যে সংক্রান্তি অর্থাৎ মাঘের যে সূচনা, সূর্যদেব তখন কিন্তু মকর রাশিতে প্রবেশ করবেন। আর একবার আমাদের দিকটা ভেবে দেখুন, 12টা মাসে আমাদের একটা বছর হয়, তাই না? আর আমাদের 6টি মাসে দেবতাদের একটা দিন, আমাদের 6 মাসে দেবতাদের একটা রাত। তাহলে এই জায়গাটাও ভালো করে বুঝে নিতে হবে মায়েরা। আষাঢ় মাসে রথ হয়ে গেল, রথযাত্রা। এই যে দেখুন, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই 6টা মাস দেবতাদের রাত্রিকাল। এই সময়টাকে, এই 6টা মাস হলো দক্ষিণায়ন। দেবতারা এই সময় বিশ্রামে থাকেন, দেবতাদের রাত্রিকাল। এই যে পৌষের সংক্রান্তিটা যখন আসবে, মাঘের সূচনা হবে, এই মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6টি মাস হলো উত্তরায়ণ অর্থাৎ দেবতাদের দিবস, দেবতাদের দিন। ওই 6টি মাস এখন কিন্তু দেবতাদের রাত্রিকাল চলছে। তাহলে ভীষ্মদেব চিন্তা করলেন, আমি যদি এই রাত্রিকালে মহাপ্রয়াণে যাই, স্বর্গের দুয়ারে গিয়ে আমাকে তো অপেক্ষা করতে হবে। রাত্রিবেলা কেউ যদি ঘুমিয়ে থাকে, মধ্যরাত্রে কি দরজা খোলা যায়? তাই যখন মাঘের সূচনা হবে, পৌষের সংক্রান্তি আসবে, সেই সময় হবে দেবতাদের দিন, সেই সময় তিনি মহাপ্রয়াণ গেলেন। যাই হোক, আমাদের কাছে অত্যন্ত শুভ। আর তার থেকেও আরো একটা গুরুত্বপূর্ণ কথা আমরা জানবো। আমাদের এই কলিকালের পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, যিনি কলি পাবন অবতার, সেই প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু আমার জগৎ জীবের মুক্তির কথা চিন্তা করে ওই পৌষের সংক্রান্তিতে সন্ন্যাস ধর্ম গ্রহণের তরে ছুটে গিয়েছে। তাই তো ভাবাবিষ্ট পদকর্তা বলছেন, গোরা গোরা করুণার সিন্ধু গোরা করুণা সিন্ধু অবতার, গোরা
মায়েরা আপনারা একটু এগিয়ে আসুন তো। সামনে অনেকটা জায়গা আছে, একটু কষ্ট করে এগিয়ে আসুন। পিছনে ভক্তরা এই শীতের মধ্যে দাঁড়িয়ে আছে, একটু দয়া করে এগিয়ে আসুন মায়েরা। আমার নিরজনে গমবদনে জগম বগম নিরজন দারে দারে করে লয়ে ঘুরে আমার গোরা
জানেন গোরা জগ জানেন পরম প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু আমার জগৎ জীবের কল্যাণে তরে হরি সংকীর্তন মহামন্ত্র হতভাগ্য জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিচ্ছে। ভাবাবিষ্ট পদকর্তা বলছে এই গৌর হলেন রাধা এবং কৃষ্ণ মিলিত তনু। শাস্ত্র বলছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে প্রভু হইলে গৌর আমার রাধা এবং কৃষ্ণ মিলিত তনু। তাই তো পদকর্তা বলছে এই গৌর চরণ আশ্রয় করলে পরে হতভাগ্য জীবের তো মুক্তির কোনো বিধান নাই। তাই তো ভাবাবিষ্ট পদকর্তা আজকে মহাপ্রভুর ভাবের গতি দর্শন করে বলছেন ওরে কলির জীব সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল সংসার ভজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল কুঞ্জয় সমান সেদিন কেন যেদিন কেঁদে কেঁদে দুই ভাই কেন চলে সেদিন কেন চিনলি না মুখে হরি বল হরি বল হরি বল কেঁদে কহে লোচন আস
লোচন দাস রে দাস রে দাস রে লোচন কহে লোচন দাস রে এ
নিতাই গৌর হরি 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 তাই এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন এবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই গমন করবো মধুময় ধাম বৃন্দাবনে। কি মায়েরা বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ, বৃন্দাবনে যেতে গেলে কিন্তু এরকম চুপ করে বসে থাকলে হবে। কীর্তনের একটা প্রধান অঙ্গ হলো মায়েদের উলুধ্বনি, বাবাদের হরিধ্বনি, মায়েদের শঙ্খধ্বনি শব্দ। হ্যাঁ, তাই আমি আপনাদের সবার কাছে প্রার্থনা করব, আমি যতবার হরি বল বলবো মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে, বাবাদের একটু প্রাণ ভরে হরিধ্বনি করতে হবে। কি হবে তো? কই হয়ে যাক দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এবার সকলে একটু হাত দুটো উপর দিকে তুলে করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করে প্রাণ ভরে সবাই যাব মধুর বৃন্দাবনের পথে। রাধে রাধে। সকলে একটু করতালি দিয়ে তালে তালে হাতে তালি দিয়ে রাধে শ্যাম হরি হরি তোমরা চলো চলে যাই, চলো চলো রে সবাই, ওই বৃন্দাবনে চলো চলে যাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলে চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো সবাই। চলো চলে যাই, চলো রে সবাই, বৃন্দাবনে চলো চলে যাই। মোরা চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো সবাই। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনি, খেলে হলি রাধা রানী সরে। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনি, আবির রঙে খেলে হলি রাধা রানী সরে। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ান ঘর নিতাই। চলো চলে যাই, চলো রে সবাই, বৃন্দাবনে চলো চলে যাই। চলো চলে যাই, মোরা চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো সবাই। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, আবির রঙে রাঙায় আপনার মন। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, আবির রঙে রাঙায় আপনার মন। শ্রীমতী রইলা যুবর, দেখে শ্রীমতী রইলা যুবর, শ্রীমতী
বরণ কৃষ্ণ চূড়া রাঙাটাই চলো চলে যাই চলো রে সবাই বৃন্দাবনে চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো গো সবাই राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बोलो राधे 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 আমি একবার বলবো রাধে রাধে আপনারা বলবেন রাধে রাধে একটু জোর গলায় আমি আমার কানে একটু কম শুনি বুঝলেন তো একটু জোর গলায় সবাই রাধে রাধে শুনতে পাচ্ছি না আরো জোরে জোরে বলো प्रेम से बोलो प्यार से बोलो भक्ति से बोलो वृंदावन में श्याम कुंड में राधा कुंड में केशी घाट वंशी वन में निकुंज वन में निकुंज वन में आल वन में आल वन में बरसाने में भांडेर वन में आल वाली में आल वाली में श्याम सुंदर देव राधा दामोदर गोपेश्वर महादेव राधे राधे श्याम मिला रे राधे राधे श्याम मिला रे श्याम मिला रे श्याम मिला रे राधे राधे रट चले आएंगे बिहारी आएंगे बिहारी राधे राधे रट चले आएंगे बिहारी राधे राधे रट चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी राधे 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 रट चले आएंगे बिहारी आएंगे बिहारी राधे श्याम श्याम राधे श्याम बोलो हरि हरि राम बोलो हरि हरि राम राधे श्याम श्याम राधे श्याम बोलो हरि हरि राम बोलो हरि हरि राम राधे श्याम राधे श्याम श्याम राधे श्याम बोलो हरि हरि राम बोलो हरि हरि राम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम वृंदावन विलासी राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो मदन मोहन की जय हो जय हो जय हो बोलिए श्री भगवत बल भगवान की राधा रानी की श्याम सुंदर की निज निज गुरु महाराज की जतो जतो गौर भक्त वृंद की श्री श्री बोल करताल की हरि नाम संकीर्तन की जय जय राधे श्याम রাধে রাধে আসুন আজ আমরা আস্বাদন করব এই মহাগৌরী বাসর প্রাঙ্গণে। আজ আস্বাদন হবে একটি নতুন বিষয়বস্তু, ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহ লীলা।
আজকে যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব, পরম পুরুষের সঙ্গে পরমা প্রকৃতির মহা মিলন লীলা। এই লীলা আপনারা হয়তো সবাই শোনেননি, তবে এই লীলা সচক্ষে যারা যারা দর্শন করতে চান, এখনো পর্যন্ত এই লীলার সাক্ষী দিতে মধুর বৃন্দাবনে ভণ্ডার বন আছে। যারা যারা জানেননি অবশ্যই দর্শন করে আসবেন। স্বয়ং সৃষ্টিপতি ব্রহ্মা সেখানে বেদিতে বসে আছেন এবং রাধা কৃষ্ণকে দুইটি বেদিতে বসিয়ে নিজে বেদমন্ত্র পাঠ করে রাধা কৃষ্ণের বিবাহ সম্পন্ন করেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। সেই ভান্ডির বনে এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণ রাধারানীর কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন সেই বিগ্রহ, সেই মূর্তিও রয়েছে। যারা যারা জানেননি অবশ্যই দর্শন করবেন। তাই আজকের বিষয়বস্তু ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহ। আজ পরমেশ্বর ভগবান পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের তরে বিশ্ব সংসারকে রক্ষা করার জন্য মোহিনী রূপ ধারণ করেছে। আমরা শুনেছি না, ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন। আর সেই মোহিনী রূপে এতই তার রূপের ছটা, সেই রূপের ছটায় শুধু অসুর কুল কেন, স্বর্গের দেবতারা পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছিল, সকলে মত্ত হয়ে গেছিল সেই রূপ দর্শন করে। আর আজকে সেই মোহিনী রূপ ধারণকারী স্বয়ং নারায়ণকে দর্শন করে শুধু অসুর নয়, দেবতা, গন্ধর্ব, কিন্নর সকলে বিভোর হয়ে গেছে ওই মধুর রূপ দর্শন করে। যেন কোটি সূর্য সমজ্যোতি সেই রূপমান শোভাটি কেমন মোহিনী রূপেতে মাতালো ভুবন, মাতালো মোহিনী রূপেতে মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপেতে মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপেতে মাতালো ভুবন, মাতালো ভুবন। দেখো কপি কম মূর্ছা যায় হেডিয়া মাতালো আজ মোহিনী মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। ব্রহ্মা পাগল, ইন্দ্র পাগল, আর পাগল ভোলা দেবতা গন্ধর্ব জগ হইল ভোলা মাতালো আজ মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপ ধারণ করেছেন আজ পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ। দেবতা, গন্ধর্ব, কিন্নর সকলে ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণকে দর্শন করে সকলে হয়ে গেল মুগ্ধ, হয়ে গেল আত্মহারা। অসুরগণ তো দূরের কথা, দেবতারাও পর্যন্ত মুগ্ধ হয়ে গেল ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণকে দর্শন করে। ইন্দ্র, চন্দ্র, বরুণ সকলে মনে মনে চিন্তা করছে এগিয়ে আসতে হবে। আচ্ছা, সামনে একটু জায়গা রয়েছে, মায়েরা যতটুকু সম্ভব একটু এগিয়ে আসুন। পিছনে ভক্তগণ দাঁড়িয়ে আছেন, একটু একটু কষ্ট করে এগিয়ে আসুন। পিছনে ঠান্ডার মধ্যে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছেন, তো তাদেরও কষ্ট হচ্ছে। একে অপরকে একটু দয়া করে বসার জায়গা করে দিন, একটু জায়গা করে দিন মায়েরা।
আজকে এই হরিবাসরে হরি সংকীর্তনে আপনি একজন ভক্ত হয়ে আর একজন ভক্তকে যদি একটু জায়গা দেন, তাহলে আপনার জন্য সেই পূর্ণ ব্রহ্মের চরণে জায়গা থাকবে বাবা। হ্যাঁ, তাই একটু জায়গা করে দিন মায়েরা। হরি 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 হরি। বেশ বেশ, আর কোনো কথা নয়। লীলা শ্রবণ করতে গেলে বারবার ব্যাঘাত ঘটালে চলবে না, একটু মনোযোগ সহকারে আবার লীলায় প্রবেশ করব, সকলে আস্বাদন করব। তা মোহিনীর ধারণকারী নারায়ণকে দর্শন করে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, দেবাদিদেব মহাদেব সকলে হয়ে গেল আত্মহারা, সকলে হলো পাগল পারা। দেবতারা মনে মনে চিন্তা করছে, আহারে এত সুন্দর মধুর রূপ ধারণকারী, আহা এই সুন্দর সোনার প্রতিমার ন্যায় কন্যাকে যদি আমরা আমাদের ধরনী রূপে পেতাম, আমাদের স্ত্রী রূপে পেতাম, তাহলে জন্ম হইতো ধন্য হয়ে যেত। দেবতারা মনে মনে ভাবছে, এত সুন্দর নারী যদি আমাদের স্ত্রী হইতো তাহলে আমাদের মন ভরে যেত। কিন্তু দেবতাদের মধ্যে কেবলমাত্র একজন দেবতা, তিনি মনে মনে চিন্তা করলেন, আহা এত সুন্দর কোটি সূর্য সম জ্যোতি এই কন্যা, এই অপরূপ কন্যাকে যদি আমি আমার ঘরের কন্যারূপে পেতাম, তাহলে বাৎসল্য স্নেহ দিয়ে আমি তাকে কতই না ভালোবাসতাম। আমি বাৎসল্য স্নেহে তাকে বড় করতাম, আমার স্নেহের ছত্র ছায়ায় তাকে বড় করে তুলতাম। হরি হরি হরি। মায়েরা ব্যাপারটা ভালো করে বুঝে নিন। সকল দেবতারা ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণকে স্ত্রী রূপে বাসনা করলেন, চিন্তা করলেন, কিন্তু একজন দেবতা ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণকে নিজ কন্যা রূপে মনে মনে চাইলেন। এত সুন্দর মেয়েটা যদি আমার কন্যা হতো তাহলে বাৎসল্য স্নেহে আমি তাকে কত ভালোবাসা দিতাম। আর সেই দেবতা হলেন স্বয়ং সূর্যদেব। সূর্যদেব মনে মনে চিন্তা করে, ওগো আমার মোহিনী রূপ ধারণকারী নারায়ণ, যদি আমায় কিছু দিতেই হয় দয়াময়, তাহলে আমার ঘরে কন্যা রূপে মোহিনী রূপ ধারণকারী হয়ে যেন ওই নাম এসে দেখা দিও। আমি আর যে কিছু চাই না হরি, যেন ওই নাম এসে আমায় দেখা দিও। অন্তর্যামী ভগবান অন্তরে জানিলা, ইচ্ছা পূরণ হইবে তব হাসিয়া কহিলা। অন্তর্যামী ভগবান কার মনে কি আছে তার কাছে কিছু লুকানো যায় না, তাই না? তিনি যে অন্তর্যামী, সকলের অন্তরের মধ্যে তারে বিরাজ করে। তাই কার মনে কি চলছে পূর্ণ ব্রহ্ম ভগবানের কাছে কেউ লুকাতে পারে না। তাই সূর্যদেবের মনের মধ্যেও যে কি বাসনা পোষণ হলো, অন্তর্যামী নারায়ণের তা বুঝতে দেরি হলো না। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আজকে মায়েদের বড্ড কথা হচ্ছে।
একটু ধৈর্য সহকারে লীলা আস্বাদন করুন। বুঝতে পারছি আপনাদের বসতে অসুবিধা হচ্ছে, কিন্তু কীর্তন একটা এমনই মাধুর্যপূর্ণ বিষয় না, বারবার আঘাত হলে এখানে নানা রকম অসুবিধার মধ্যে পড়তে হয়। জায়গাগুলো একটু ভালো করে বলুন।